অনেকদিন আগের কথা। এক গ্রামে চাঁদনি নামের একটা মেয়ে ছিল। চাঁদনির শহরে অনেক বড় বিজনেসম্যানের সাথে বিয়ে হয়। চাঁদনি গ্রাম থেকে শহরে চলে আসে। চাঁদনি ওর স্বামীর সঙ্গে শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব ভালোই সংসার করছিল। চাঁদনির একটা অনেক বড় গুণ ছিল, ও খুব সুন্দর সুন্দর ডিজাইনার লেহেঙ্গা শাড়ি সেলাই করতে পারত। তাই চাঁদনির ইচ্ছে ছিল শ্বশুর বাড়িতে এসেও ও ওর কাজ চালু রাখবে। চাঁদনি যখন মনের মতো কাজ করছিল তখন ওর শাশুড়ি এলো আর ওকে বলল, দেখো বৌমা, তুমি গ্রামে যা করেছো আমি জানি তোমার বাবা মা তেমন ধনী ছিল না, তুমি তাদেরকে সাহায্য করার জন্য কাজ করেছো, কিন্তু এখন তুমি আমাদের বাড়ির বউ হয়ে এসেছো। আমাদের বাড়ির বউ কখনো কোনো কাজ করবে এটা আমরা মেনে নিতে পারবো না। তুমি এখানে থাকবে, খাবে, ঘুরবে, পার্টি করবে। আমার ছেলে অনেক ভালো টাকা আয় করে, তোমাকে কাজ করতে হবে এমনটা তো আমরা বলছি না। তুমি আর কোনো কাজ করো না, তোমার এই সেলাই মেশিন তুমি দূরে সরিয়ে রাখো, বুঝলে? মা, আপনি এভাবে কেন বলছেন? আমি কিছু টাকা আয় করলে আমার বাড়িতেও দিতে পারবো। আমি আমার বাবা মাকে সাহায্য করতে চাই, আর এই ব্যাপারে তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাবা মাকে সাহায্য করতে চাও তো আমি আমার ছেলেকে বলে দেব তোমার বাবা মাকে প্রতি মাসে টাকা পাঠিয়ে দেবে। তারপরও তোমাকে কোনো কাজ করতে হবে না। আমাদের এখানে অনেক বড় বড় মানুষেরা আসে, তারা যদি দেখে আমরা আমরা আমাদের বাড়ির বউকে এভাবে কাজ করাচ্ছি, তারা আমাদেরকে কি ভাববে বলো তো? আমাদের একটা স্ট্যাটাস তো আছে। শাশুড়ির এমন কথা শুনে চাঁদনি কি করবে বুঝে উঠতে পারছিল না। সবার কথা ভেবে ও সেদিনের মতো কাজ অফ করে রাখে। এইসব নিয়ে ওর মন ভীষণ খারাপ ছিল, কারণ চাঁদনি কখনোই চায়নি ওর বাবা মাকে নিজে থেকে টাকা পয়সা দেওয়া বন্ধ করতে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। চাঁদনি এভাবেই ওর সেলাইয়ের কাজটা একদমই বাদ দিয়ে দেয়, আর শাশুড়ির কথা মতো তারা যেমন চায় তেমন ভাবেই চলতে থাকে। কিন্তু একদিন ঘটে বিপত্তি। চাঁদনির স্বামী রাহুল যে বড় বিজনেসটা করত সেখানে অনেক বড় লস খেয়ে যায়, আর তারা একদম পথে এসে পড়ে। মা, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আমি আমার বিজনেসে অনেক বড় লস খেয়ে গেছি। এখন আমাদের কি হবে? এখন তো আমরা পথে এসে পড়লাম। চাঁদনি, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে আর সুন্দর জীবন দিতে পারবো না। আমরা যে এখন পথের ভিখিরি হয়ে গেছি। তুমি এসব কি বলছো? কিছুই হয়নি, তুমি আবার ব্যবসা শুরু করতে পারবে, এভাবে আশা হারিও না। বৌমা, তোমাকে আমি একদিন বলেছিলাম যে আমাদের কোনো কাজ করতে হবে না, কিন্তু দেখো আজকে আমার অহংকারের পরিণতি কি হলো। মা, আপনি এভাবে বলবেন না, আমার সেলাই মেশিনটা তো আছে, আমি আবারও কাজ করা শুরু করব। আমরা আমাদের সংসারের সব সমস্যা আবার সমাধান করে ফেলবো। চাঁদনি তখন বাজার থেকে কিছু কাপড় কিনে নিয়ে এসে সেগুলো দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনার লেহেঙ্গা শাড়ি সেলাই করতে থাকে। চাঁদনির শাশুড়ি এতদিন লক্ষ্য করেনি চাঁদনি এত ট্যালেন্টেড। সে দেখে চাঁদনি মুহূর্তের মধ্যে কত ডিজাইনার সব ড্রেস তৈরি করে ফেলছে। চাঁদনির শাশুড়ি আর স্বামী ওকে কাজে সাহায্য করতে থাকে, তারাও ওকে সবকিছু এনে দেয়, আর তারপর তারা তিনজন মিলেই বাজারে সেই ড্রেসগুলো বিক্রি করতে থাকে। এভাবে বেশ কিছুদিন বিক্রি করার পর তাদের অবস্থা একটু উন্নত হয়। তারা রাস্তা ছেড়ে একটা নতুন বাসায় উঠে পড়ে। বৌমা, তোমাকে তো আমি ভুল বুঝেছিলাম। তুমি নিজেরই কষ্ট পরিশ্রম দ্বারা আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছো, নয়তো আমাদের পথেই থাকতে হতো। আপনি এভাবে বলছেন কেন মা? আমি আপনার বাড়ির বউ, আমার তো কিছু দায়িত্ব আছে। তবে আমি আপনাদেরকে সেই আগের জীবন ফিরিয়ে দিতে পারিনি, এ নিয়ে আমার দুঃখ হয়। তবে মনে রাখবেন, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা আবারও আগের মতো থাকবো। এভাবেই সবকিছু চলছিল। চাঁদনি ছোট্ট একটা কাপড়ের দোকান দেয়, আর সেখানেই কাপড় জামা সেলাই করতে থাকে। একদিন সেখানে একটা পরী আসে আর বলে, চাঁদনি, তোমার কাজ দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি একদিন এখান দিয়ে উড়ে যাচ্ছিলাম, তখন দেখি তুমি এই ডিজাইনার ড্রেসগুলো বিক্রি করছো। এই সব কিছু দেখে আমার ভীষণ ভালো লেগেছে, তাই তোমাকে আমি একটা উপহার দিতে এসেছি। এই নাও, এই জাদুর সোনা আর রূপার এই শাড়ি দুটো রাখো। এগুলো বিক্রি করে তুমি তোমার এই দোকানটাকে আরো বড় করো। কিন্তু পরী, আপনি আমাকে এসব কেন দিচ্ছেন? আমরা পরীরা মানুষদেরকে সাহায্য করে থাকি। তুমি যা করেছো তা আমাদের পরিরাজ্যের জন্য অনুপ্রেরণা। তোমার স্বামী যখন টাকা পয়সা শেষ করে রাস্তায় এসে দাঁড়িয়েছে, তুমি নিজে পরিশ্রম করে তার পাশে দাঁড়িয়েছো, আর তাই এটা তোমার পরিশ্রমের পুরস্কার। পরীর থেকে নেওয়া জাদুর সোনা রূপার শাড়ি সেগুলো বিক্রি করে
তারপর চাঁদনি বড় করে আবারও একটা শোরুম দেয়, যেখানেও অনেক কর্মচারী রেখে কাজ করাতে শুরু করে। অল্প কিছুদিনের মধ্যেই ওর ব্যবসা দাঁড়িয়ে যায়, আর ওর স্বামীর ব্যবসাটাকেও আবারও আগের মতো করে দেয়। ওরা সবাই অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।